জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় আজ। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার এ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ থেকে সরাসরি সম্প্রচার করবে বিটিভি। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২৪ জুলাই আন্দোলনে পুলিশের আক্রমণ থেকে বাঁচতে রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন নামে এক যুবক। কার্নিশে ঝুলেও পুলিশের গুলি থেকে রেহাই মেলেনি তার, তবে বেঁচে যান ভাগ্যের জোরে। একই দিন ওই এলাকায় পুলিশের ছোড়া গুলিতে কোলে থাকা শিশু মুসার মাথা ভেদ করে নিহত হন দাদি মায়া ইসলাম। হত্যা করা হয় নাদিম নামে আরও একজনকে। এসব হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ মামলায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ পুলিশ সদস্যের। ১৩ জনের সাক্ষ্যে শেষ হয় সব বিচারিক প্রক্রিয়া। আসামিদের বিরুদ্ধে অপরাধ নিরঙ্কুশ প্রমাণ করতে পেরেছেন দাবি করে রায়ে সর্বোচ্চ সাজা চান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। চঞ্চল চন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না। পুলিশ কর্মকর্তা বলেন যাই বলেন, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল, তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। গেল বছরের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলায় বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ১। কনস্টেবল চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি ৪ জনই পলাতক। জিএম মাহমুদ, RTV, ঢাকা।